পুরুষ নামাজ পড়া হারাম, পুরুষের পিছনে নারী নামাজ পড়া জায়েজ যদি পর্দা থাকে। আর পর্দা যদি না থাকে তাহলে নারী পুরুষ দেখে, পুরুষ নারী দেখে, এই রকম নামাজ পড়াও হারাম। মাসালা কি বুঝতে পারছি? আর যদি স্বামী স্ত্রী হয় তাহলে এখানে কোনো হারাম নাই। সর্বোত্তম বন্দেগী হলো আপনার নিজের জন্য আপনি আপনার বিবিকে নিয়ে তাহাজ্জুদ করেন, আপনার বিবিকে নিয়ে আপনি গভীর রাত্রিতে আল্লাহর দরবারে কাঁদেন। আপনাদের দুইজনের চোখের পানি যখন জমিনে পড়বে, আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হবে, আপনাদের উভয়ের মনের বাসনা আমার আল্লাহ কবুল করে নেবেন। এখানে যায়। কিন্তু ওই ছোট ভাইয়ের বড় লইয়া আর ওই ভাবিরে লইয়া আর ঘরে শাশি জেডিরে লইয়া, এটা কিন্তু আপনার লাই যায়। আমি কি কথা বুঝলাম পারছি কিনা? নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই বড় ভাই যারা আছেন আপনাকে ভাবিকে কথা কইয়ে কয় দেবরটা কিসের কি রকম ভাবিদের জন্য? নবীজি বলছেন প্রত্যেকটা নারীদের জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? আজরাইল যেমন আপনার জান যে কোনো মুহূর্তে নিতে পারে, আপনার দেবরও আপনার ইজ্জত যে কোনো মুহূর্তে পারে কি পারে না? কয় হুজুর খুব বালা আমগো ইমাম সাহেব, আর জন্য কয় বেরিয়ে গেরে আর হেতারে এক গড় দিয়া দূরত্বেন সাইড হাতে কুদ্দুর বালা। এই হাদিসের রেফারেন্স আমার ওস্তাদ এই কথা আমাদেরকে বলছিল। কতটুকু ভালো সেটাকে দেখো ভাই। কথায় কথা আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ছাত্র বয়স তার যখন 12 বছর, আমি কয়দিন আগে তার জীবনী পড়লে আমি গণনা করে আশ্চর্য হয়ে গেলাম। তিনি এমন সুন্দর ছিল, মনে হয় একটা পূর্ণিমার চাঁদ, কিন্তু অসহায় ফ্যামিলির একটা সন্তান। সুবহানাল্লাহ। প্রতিদিন একই রাস্তা দিয়ে মাদ্রাসায় যায়। এক বড় লোকের মেয়ে, তার বয়স থেকে অনেক বড়, অনেক বেশি বয়স, বড় লোকের মেয়ে। ওই মেয়েটা ছেলেটাকে ছোট্টকাল থেকে দেখাই তার প্রতি খায়ের জমছে। নাউজুবিল্লাহ কইতেন না? ছেলেটাকে বহুবার সে সাদি উঠা ঘরের সামনে দাঁড়াইয়া দেখতেছে ওয়ালিউল্লাহ সাহেবকে। উনি আসতেছে, হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দেখে আগে পাশে কোনো লোক নাই। মেয়েটা ওয়ালিউল্লাহ সাহেবকে কয়, হুজুর আমার ঘরের মধ্যে একটু আসেন, আমার ঘরের মধ্যে একজন নারীর অবস্থা খুবই খারাপ, একটু পানি পড়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনাকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে আপনাকে বেশি বিপদ হলে দৌড় যায় না, মুরব্বীরা একটু পানি পড়ি দেন হুজুর, একটু কিছু দেন। তো দিলে কি হয়, আল্লাহ যেন আপনারে হানিওয়ালা উসিলা বিপদটা দূর করে। ঠিক না? ঠিক। তো উনি ওলিউল্লাহ সাহেব, উনি তখন হেফজও পড়ে মাদ্রাসায়, ওনারে বলছে বড়, উনি ঢুকছে, ঢুকা তো কোন রুমে? কয় এই রুমে। এই রুমে ঢুকার পরে ওই মহিলাটা বিল্ডিং এর রুমের দরজাটা আটকে দিচ্ছে। কয় রুগী কই? কয় আপনি বুঝেন নাই কেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নাউজুবিল্লাহ। ঘরের দরজা যখন আটকিয়ে ফেলল, ওয়ালিউল্লাহ সাহেবের সোফার মধ্যে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হায় হায়, এতদিন পর্যন্ত আল্লাহর ভয়ে কোন নারীর সাথে কথা বলতাম না, আজকে তো এই মহিলা সলসাতুরি কইরা আমারে এখন বেইজ্জতি করার রাস্তা তৈরি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? উনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, নারীর দিকে তাকায় না, মাটির দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটা তার সম্পূর্ণ বস্ত্রগুলো খুলে ফেলল। ওয়ালিউল্লাহ সাহেবকে কয় আমার দিকে তাকাও। তিনি তাকায় না, তিনি হাত জোড় করে কয় আপনি আমার মা, আমার একটু বাথরুমটা দেখাইয়া দেন, আমি একটু বাথরুমে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি সঠিক পথে থাকেন, এবার বলুন আপনাকে পরিচালিত করবে কে? বলেন না, পরিচালনা করবে কে? আল্লাহর ওলি তারা এমনি হয় নাই। ওয়ালিউল্লাহ সাহেব বাথরুমটা দেখাও। তিনি দেখিয়ে দিলেন রুমের ভিতরে বাথরুম
ঢুকছে, ঢুকে দেখতেছে বাথরুমটা পরিষ্কার, কোনো ময়লা নাই। চোখের পানি ছাড়ি আল্লাহরে কয়, আল্লাহ বাথরুমে ঢুকছি, তুমি আমার পায়খানার রাস্তা দিয়ে একটু ময়লা আনি দাও, আমি যেন এই নারীর থেকে ময়লা দেখাইয়া বাঁচতাম পারি। সুবহানাল্লাহ। অনেক চেষ্টার পরে ধরেন কোথায় কোথায় কদ্দুর আনছে, বুঝেন নাই কথাটা? কদ্দুর পায়খানা বাইর করছে, কইরাই বাম হাতে লইছে, লইয়া এই চেহারার মধ্যে মাখছে, গার মধ্যে মাখছে, পুরা গায়ে যা হাচ্ছে মাইকে। এখন বাথরুম থেকে বাইর দিছে, মাইয়াটা কয় কোন খন্দকের আনছি এর মধ্যে, বাইরে তাড়াতাড়ি, তোর মতন খন্দকার দরকার নাই। সুবহানাল্লাহ। না মেয়েটা ছেলেটা বাইরে হইয়া এবার দিছে একদম। দেখেন সহযোগিতা করছে কে? যদি এই জ্ঞান তার মাথায় না আসতো তাহলে সেখানে বাঁচতে পারতো? চিৎকার দিলেও তো শুনতো না, ঠিক না ভাই? ঠিক। এই যে গরমকালে দেখবেন রুমের দরজা আটকায়, যখন ফ্যান ছাড়ে ঘুমায়, সাইডে যদি একজনে চিল্লেতে গলাও হারে, ঠিক না ভাই? ঠিক। ফজরের আযান দেয় মুয়াজ্জিন সাহেব, ফুল স্পিড মাইকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার ফ্যানের আওয়াজে এত কদিত না কত করার উঠি কয়, এই হুজুর আযান দেন তো, কন্যা আসে না নাই? কন্যা তুই তো এমন বড় স্পিড দিছ, তো রুমের ভিতরে আওয়াজে ঢুকে না, তুই আযান উঠবি কইতেন, ঠিক না ভাই? ঠিক বলো। এই লোকটা যখন পায়খানা শরীরের মধ্যে মাইখা বাইর হইয়া গেল, যাইয়া সে পাশেই নদী ছিল, নদীর মধ্যে জামা কাপড় লইয়া একটা গোসল নামে গেছে, সব নামে দুইছে, পরিষ্কার হইয়া মাদ্রাসায় যাইতে ধরেন 2-3 ঘন্টা দেরি হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষক আছে তো, হুজুর খুব রাগী, রাগ হয়ে গেছে, এই ওলিউল্লাহ আজকে আসতে তোরা তো দেরি কেন? অন্যান্য দিন তো আগে আগে আসো। সুবহানাল্লাহ। ওলিউল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি এমনি এমনি দেরি হয় নাই, আমার একটু বিপদ হয়ে গেছে। হুজুর খুব রাগান্বিত কইরা ছাত্রের সামনে কয়, কি বিপদ? কয় হুজুর এমন এক বিপদে পড়ছি, সবার সামনে কইতে পারতাম না, লজ্জা লাগে। হুজুর ডাইকা তার রুমে নিয়ে গেছে, হুজুরের লগে কইছে। কর পরে হাবিব সাহেব হুজুর ওয়ালিউল্লাহর মাথার মধ্যে হাতটাকে বুলাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ এরকম একটা নেককার সন্তান তুমি আমারে তার ওস্তাদ বানাইলা, আমি নামাজ পড়লা তার জন্য তোমার দরবারে এই মুহূর্তে দরখাস্ত দিলাম, আমার এই সন্তানটারে তুমি জগতের ওয়ালিউল্লাহ না বানাইয়া কবরে নিও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনার নামে ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনাদের দেশের মধ্যে যদি নাকি এরকম বুড়া মানুষ হেতারও এরকম দেয়, হেতাও কিন্তু উটকি দিয়ে যাইব বাবুরে, এরকম মুরব্বীরা রাগ টাগ করে কি রাগ করেন আপনারা? রাস্তা দিয়ে আটতেছে, সেরিরা স্কুলে যায় বা বিভিন্ন জায়গায় যায়, বুড়ি পর্যন্ত চোখে দেয় না, নাতিরে কই যে কে রে, কই আঙ্গ হেই ভাই কবির গের মাইয়া, কি কয় না কি রে, আল্লাহ কি তোর অনা হায়া শরম দেয় না? বেটা বুড়া মানুষ, তোর দুয়ে আপা সাইরেলে তীরের কবরে চলে গেছে, এক কাছে কোরআনে চলস, আমি দেশে ভাষায় কই আরি কোরআন দি চলস, তোর অনুভূতি চোখটারে তুই নিয়ন্ত্রণ করতে পারস না। নাউজুবিল্লাহ করনা, নাউজুবিল্লাহ। এরকম এখনো সমাজে বলেন না, আছে না নাই? কি মনে কষ্ট দেয় আপনাদের? একটু দূরে সাহেব ভাইন, আল্লাহুম্মা আরে মিয়া মিয়া সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি